আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রান্নার একটা রেসিপি, সেটা হচ্ছে বাইম মাছ। তো এটা কিভাবে ভুনা করেছি, আমি কোনো কাটাকাটির কোনো মশলা ছাড়াই কিন্তু আমি এই জিনিসটা রান্না করেছি। তো আপনারা সবাই জানেন ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং একটু ভিন্নধর্মী রান্না। তো এই রান্নাটা কীভাবে আমি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন প্রস্তুত প্রণালীতে। এখানে কিছুটা বাইম মাছ কেটে ধুয়ে রেখেছি, এবার এটাকে রান্না করতে যাব। তো এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ এবং জিরা সম পরিমাণ রেখেছি। এখানে 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা মিশ্রণ করা আছে। তো এটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ পানি, আর এটা জিরা আর পেঁয়াজ বাটার সেই পানিটুকু আমি সবটুকু ঢেলে দিচ্ছি। এবারে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আমার এই হলুদের কালারটা অনেক দুর্দান্ত কালার, এই জন্য সামান্য দিলেই হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ, এগুলো দেখে বুঝে নিতে হবে কতটা দিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়া। এবারে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি সবসময় চেষ্টা করি কাঁচামরিচের ঝালটা বেশি খেতে, কারণ শুকনা মরিচের ঝালটা কিন্তু শরীরের পক্ষে মোটেও ভালো না। তো কালারের জন্য আমি শুকনা মরিচ অল্প পরিমাণ ব্যবহার করি এবং ঝালের ক্ষেত্রে কাঁচামরিচ পরিমাণটা বেশি ব্যবহার করি। তো আপনাদের যার যার পছন্দ অনুযায়ী ঝালটা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব সেই মাছগুলো। এবার এগুলোকে নেড়েচেড়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। অর্থাৎ এগুলোকে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জাস্ট অল্প একটু পানি দিব, যেটাকে ঝোল বা সুরা দিয়ে যাই বলেন না কেন, তো সেটা করার জন্য। তো এখানে আমি সামান্য কিছু পরিমাণ পানি দিচ্ছি, হাফ কাপের মতো। তো এবার এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে নামিয়ে ফেললেই কিন্তু আমার এই বাইম মাছের ভুনাটা রেডি হয়ে গেল। আমার বাইম মাছের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।